দিদি, আপনার নাম? নন্দিতা মজুমদার। কোথায় পোস্টিং হয়েছে? আমার পোস্টিং হচ্ছে জিআরপি হেডকোয়ার্টারে আমি আছি, এসআরপির আন্ডারে। কি পোস্টে আছে? আমি এলএসআই অফিসার। কি হয়েছে এবার? আমি একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে। সেটা ছিল অজয়দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে। ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি ওকে, টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে। ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও। 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এতে আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য এর আগে আপনি পুলিশে অভিযোগ করেছিলেন থানায়? পুলিশে অভিযোগ করেছে কিন্তু রিসিভ করেনি। তো আপনি তো নিজেও পুলিশ। নিজে পুলিশ হলে কি হবে, এখানে তখন তৃণমূল শাসক ছিল, যার জন্য হয়তো সেটা হয়নি। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এই সরকার আসাতে আমাদেরও মনে হচ্ছে সুবিধা হবে, যার জন্যই আমি এই স্যারের কাছে আসা, শঙ্কর স্যারের কাছে আসা। অভিযোগ কি জানাতে পেরেছেন আপনার বক্তব্য? এখনও বর্তমানে জানাতে পারিনি, তবে আমি নাম আসবে সিরিয়ালি, তবে জানাবো। আমি যার জন্য খুব টেনশনে আছি, আমার খুব কষ্টের পয়সা। আমরা পুলিশরা খুব কষ্ট করে টাকা ইনকাম করি, আর মেয়েরা বিশেষ করে খুব কষ্ট করে টাকা ইনকাম করে। নামটা নন্দিতা মজুমদার। যে আমার টাকাগুলো যেন উদ্ধার হয়, আমি এর জন্য এনার কাছে আসা। আমি পোস্টিং ইয়ারবি মোড়ে, জিআরপি এসআরপির আন্ডারে।